السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح. اللهم ألهمني رشدي. সকলেই রহমাতুল্লিল আলামিনের শানে কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله ثم الحمد لله
আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোনোরকম আবেদন নিবেদন ছাড়াই আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। শ্রেষ্ঠ নবীর উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানিয়েছেন। অগণিত মুসলমানের মধ্য থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সময় ফারেক করে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এত এত নিয়ামত যে মাবুদ আমাদেরকে দান করলেন, তার শুকরিয়া আদায় করি, অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা, আজকের আমাদের আলোচনা আগের একটা আলোচনার অংশ। এই জন্য আজকের আলোচনার সাথে আগের আলোচনার জোড় বা সংযোগ তৈরি করার জন্য কিছু পিছনের কথা আবার রিপিট করব। এরপরে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকের আলোচনার মেসেজ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিলে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কয়েকটা প্রশ্নের মধ্য দিয়ে আলোচনাটা শুরু করি। আজ এই পৃথিবী বানিয়েছেন কে? এই পৃথিবীর প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ মানুষকে নির্বাচন করেছেন। মানুষকে আল্লাহর খলিফা হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বপ্রথম যেই মানব, আমাদের আদি পিতা আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়াতে শুধুই মানুষ হিসাবে পাঠিয়েছেন না, তার প্রতিনিধি হিসাবে, তার প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যে শব্দ নির্বাচন করেছেন, সে শব্দ হলো খলিফা। শব্দ কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় তার খলিফা হিসাবে পাঠাবেন। দুনিয়ার উপাদান দ্বারাই তাকে সৃষ্টি করলেন, কিন্তু সৃষ্টির কার্যক্রমটা সম্পাদন করলেন জান্নাতে। সৃষ্টির কার্যক্রমটা সম্পাদন করলেন কোথায়? জান্নাতে। জান্নাতে কেন সম্পাদন করলেন? যাতে বনি আদমকে একথা বোঝানো যায়, বনি আদম যাতে এই কথা বুঝে যে আমার আসল জান্নাতে, আমাকে জান্নাতে ফিরে যেতে হবে। আমার আসল কোথায়? জান্নাতে, আমাকে জান্নাতে ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বানানোর কর্মকাণ্ডটা জান্নাতে সম্পাদন করলেন, করে দুনিয়াতে পাঠালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষের যে বাগান সাজাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে এই বাগান সাজাইছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে নির্বাচন করেছেন, রাসূলদেরকে নির্বাচন করেছেন। এই নবী এবং রাসূলরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেছেন। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, পরিচালনাও করিয়েছেন নবীদের দ্বারা। ভালো করে বুঝে রাখেন, বানিয়েছেন কে? পরিচালনা করিয়েছেন কাদের দ্বারা? নবীদের দ্বারা। মাঝখানে কিছু মানুষ, কিছু অমুসলমান বা কিছু গায়েরে নবী, এরাও শাসন করার সুযোগ লাভ করেছে,
যেহেতু এই পৃথিবীটাকে আল্লাহ পাক পরীক্ষার হল বানিয়েছেন, সবাই পরীক্ষায় পাশ করে না, কিছু ছাত্র তো পরীক্ষায় ফেল করে। দুনিয়ার এই পরীক্ষার হলেও যারা ফেল করেছে তারাই ওই জাতীয় ডিক্টেটরদেরকে, ওই জাতীয় জালেমদেরকে ক্ষমতার আসনে বসিয়েছে। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শাসন ক্ষমতা, পৃথিবীর পরিচালনা কাদের দ্বারা করিয়েছেন? বলেন, একটু বলেন, কাদের দ্বারা? নবীদের দ্বারা। যেহেতু প্রথম মানবকে বানাইছেন পৃথিবী পরিচালনা করার জন্য, আল্লাহর তরফ থেকে প্রতিনিধিত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বিধিবিধান নেয়ার জন্য, আল্লাহ তরফ থেকে আল্লাহর বিধিবিধানকে ইমপ্লিমেন্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নির্বাচন করছেন, রাসূলদেরকে নির্বাচন করছেন। দুইটা শব্দ, একটা হলো নবী, একটা হলো রাসূল। যাকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন শরীয়ত দিয়েছেন, নতুন বিধিবিধান দিয়েছেন, তাকে বলা হয় রাসূল। আর নবী বলা হয় যিনি আল্লাহ প্রদত্ত এই বিধিবিধানকে এবং আল্লাহর তরফ থেকে বার্তা পেয়ে উম্মতকে পরিচালনা করেছেন, তাদেরকে বলা হয় নবী। আমি যদি অন্যভাবে বলি পিছনের কথাই, রাসূল তো তাকে বলা হয় যিনি আল্লাহর কাছ থেকে নেন, উম্মতকে দেন। যিনি আল্লাহর কাছ থেকে নেন, উম্মতকে দেন। নবী বলা হয় আগের রাসূলের পাওয়া জিনিসটাকে উম্মতের মধ্যে প্রচলন করান। রাসূল তো আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পাঠানো শুরু করেছেন। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে নিছেন, উম্মতকে দিছেন। ইব্রাহিম নবী নিছেন, ইব্রাহিম রাসূল আল্লাহর কাছ থেকে নিছেন, উম্মতকে দিছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে নিছেন, রাসূলকে দিয়ে উম্মতকে দিয়েছেন। 313 জন রাসূল, 312 জনই আল্লাহর কাছ থেকে নিছেন, উম্মতকে দিছেন। আল্লাহ দিছেন, আল্লাহ দিয়েছেন, ইনারা উম্মতের কাছে বিতরণ করেছেন। তারপরেও দেওয়া কিছুটা বাকি ছিল, নেওয়াও বাকি ছিল। সর্বশেষ সর্বশেষ সবার শেষে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল রূপে পাঠাইলেন। তিনিও আল্লাহর কাছ থেকে নিলেন, উম্মতকে দিলেন। তা আল্লাহ বলেন নূহ থেকে ঈসা পর্যন্ত 312 জন রাসূল আমার কাছ থেকে নিছে, নেয়ার পরে আমি তাদেরকে দিয়েছি, দেওয়ার পরেও কিছু দেওয়া বাকি ছিল। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে পাঠাইলাম, আমার যা দেওয়ার ছিল সব আপনাকে দিয়ে দিলাম। তিনিও আল্লাহর কাছ থেকে যা নেয়ার ছিল সব নিলেন আর উম্মতকে বুঝাইয়া দিলেন, উম্মতকে বুঝাইয়া দিলেন। একটা মজার কথা মনে আসছে বলি, রাসূলের সংখ্যা কতজন? 313 জন। নবীর সংখ্যা 1.25 লক্ষ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা তত, নবীদের সংখ্যা যত। বদরের যুদ্ধে আসহাবে বদরের সংখ্যা তত, রাসূলদের সংখ্যা যত। বুঝতে পারছেন? মজা। এরপরে আরেকটা মজার কথা শোনাই আপনাদেরকে। এই যে একটা শব্দ বলছি রাসূল, আমাদের নবী ছাড়া আল্লাহ আর কোন নবীকে, কোন রাসূলকে রাসূল হিসাবে পরিচিত করান নাই। আমাদের নবী ছাড়া বিগত কোন নবীকে 312 জন রাসূলকে আল্লাহ রাসূল হিসাবে পরিচিত করান নাই। রাসূল হিসেবে পৃথিবীতে একমাত্র পরিচিত করিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আপনি প্রত্যেক নবীদের কালিমাগুলো দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ আদম, বলেন সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিয়ুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে ছাড়া আর কারোকে কি করেন নাই? বলেন, বলেন রাসূল শব্দে
বলেন রসুল এই শব্দটা আমাদের নবীর বিশেষ মর্যাদাপূর্ণ শব্দ। এবার দেখেন রসুল আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানব পাঠান নাই, শুধুমাত্র আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোমর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের রূহকে সৃষ্টি করেছেন। সবগুলো মানুষের রূহ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা অঙ্গীকার নিয়েছেন সব মানুষের। সেখানে নবীরাও ছিলেন, ওলিরাও ছিলেন, সাধারণ মানুষরাও ছিলাম, মুসলমানরাও ছিল, অমুসলমানরাও ছিল। পুরা মানব মণ্ডলীর কাছ থেকে আল্লাহ পাক আল্লাহর রুবুবিয়তের উপরে নিয়েছেন, অঙ্গীকার দিয়েছেন, যেটাকে আপনারা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে ১৬ লক্ষ নবী পাঠাবেন, এই নবীদের রূহগুলোকে আলাদা করলেন। আলাদা করে নবীদের রূহদের থেকে আল্লাহ পাক একটা অঙ্গীকার নিলেন। কাদের থেকে? বলেন বলেন কাদের থেকে? নবীদের কাছ থেকে। সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসেন নাই, আদম নবীও পৃথিবীতে আসেন নাই, নূহ নবীও পৃথিবীতে আসেন নাই, কোন নবী পৃথিবীতে আসেন নাই, সবাই রূহের জগতে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছ থেকে একটা অঙ্গীকার নিলেন, বললেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার করে নিলাম যে আমি যখন তোমাদেরকে কিতাব এবং হিকমত দেব, এরপরে তোমাদের কাছে একজন রসূল আসবেন। এরপরে তোমাদের কাছে কি আসবেন? একজন রসূল আসবেন। সুম্মা জাআকুম রাসূলুন, সে রসুলকে মুসাদ্দিকুল লিমা মাআকুম, সে রসুলের বৈশিষ্ট্য হলো তোমাদেরকে যে কিতাব হিকমত আমি দিয়েছি এটাকে তিনি সত্যায়ন করবেন। বলে আসলে লাতুমিনুন্না বিহি, তোমরা কি অবশ্যই অবশ্যই তার প্রতি ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করবে। তখন সব সাহাবী, সব নবী সেদিন অঙ্গীকার করলেন। ক্বালা আআকরারতুম আলা যালিকা, তোমরা কি এই ব্যাপারে অঙ্গীকার দিয়েছো? সব নবীরা সেদিন অঙ্গীকার করেছেন। সেই দিন অঙ্গীকার নিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সামনে আমাদের নবীকে কোন শব্দে পরিচিত করলেন? বলেন বলেন কোন শব্দে? রসূল। একদম ইয়াউমে আযালে আল্লাহ পাক রব্বুল আলামিন রসূল হিসেবে আমাদের নবীকে কি করেছেন? পরিচিত করে দিয়েছেন। এজন্য রসূল, আমাদের নবীর রসূল শব্দটা এটা বিশেষ মর্যাদাপূর্ণ, বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। এবার আমি এই রসূল প্রসঙ্গে আরো একটা মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়াতে বলেন পাঠাবেন না, কোন নতুন নবী দুনিয়াতে আসবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। এই জন্য আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদা হলো তিনি খাতামুন নবিয়্যিন। নবীজির খাতমে নবুয়তের উপরে দলিল আমি দিতে পারি, একজন বক্তা দিতে পারে, কিন্তু আল্লাহ কিভাবে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নবুয়তের খাতমে নবুয়তের উপরে দলিল দিতে গিয়ে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা নন।
আল্লাহ পাক দলিল দিতে চান নবীজি শেষ নবী, কিন্তু বলতেছেন বক্তব্য হলো যে তিনি তোমাদের মধ্যে কোন প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা নন। যা বুঝাইতে চান সেটার সাথে এই কথার মিল কি সেটা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে সন্তান দিয়েছিলেন, সেই সন্তানগুলো আবার ছোট কালে কি করেছেন, নাবালেগ অবস্থায় নিয়ে গেছে। আচ্ছা, আল্লাহ যদি চাইতেন, আল্লাহর যদি ইচ্ছাই যদি ছিল তো সন্তান রাখবেন না, তো দিলেন কেন? না দিলেই তো পারতেন। কথা বুঝাইতে পারি। সন্তান দিয়ে নেয়ার কারণে মক্কার আস ইবনে ওয়াইল সহ এই কাফের গোষ্ঠী নবীজিকে আটখুরা কয়ে গালে দেওয়ার সুযোগ পাইছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ যদি সন্তান রাখবেন না এটাই যদি ফয়সালা হয়, আল্লাহ যদি সন্তান রাখবেন না এটাই যদি ফয়সালা হতো, তো সন্তান দিতেন না, তাহলে মক্কার মুশরিকরা তো আর কি করার কিছু না, নবীজিকে গালি দেওয়ার দোষারোপ করার কোনো সুযোগ ছিল না। সন্তান দিলেন কেন, নিলেন কেন? প্রশ্ন বুঝছেন? সন্তান দিলেনও বা কেন, নিলেনও বা কেন? আল্লাহ বুঝাইতে চান সন্তান দিলেন এ কথা বুঝানোর জন্য পৃথিবীর মানুষের মধ্যে কিছু মাতলামি আছে, কিছু পাগলামি আছে। এরা কোনো অলৌকিক কোনো কিছু দেখলে ওই ব্যক্তিটাকে হয়তো বুজুর্গ বানায়, নতুবা রে খোদার পুত্র বানায়। কথা বুঝাইতে পারি নাই, আছে কিনা এই পাগলামি? ও পুরা উদম হয়ে রাস্তায় হাঁটতেছে, বলে না বাবার কাছে কিছু আছে, এর পিছে পিছে সবাই হাঁটতেছে। সারা গায়ে সালার চট দিয়া ঢেকে রাখছে, দুর্গন্ধে কাছে যাওয়া যাইতেছে না, তারও বাবা কয়ে তার পিছে পিছে হাঁটতেছে। এরকম পাগলামি আছে না নাই? আছে। এবং আমি আমার নিজ কানে শোনা এরকম বহু বক্তা, বহু সুন্নি বক্তা শুনছি, যারা বুঝাইতে চায় যিনি আরশে আহাদ তিনি জমিনে আহমদ। নাউজুবিল্লাহ। যিনি জমিনে আহমদ, আমাদের নবীর এক নাম কি? আহমদ। যিনি আর জমিনে আহমদ তিনি আরশে কি? আহাদ। আহাদ মানে কি? এক, আল্লাহ। কি বলেন আপনারা? শুনেন না এরকম গান যে খোদার দন নবীকে দিয়া, নবী গেলেন, আল্লাহ গেলেন গায়েব হইয়া। এই যে মানে নবী আর আল্লাহর জাতকে কি করে ফেলছে বলেন? বলেন না, নবীর সত্তা আর আল্লাহর সত্তাকে এক বানাইছে না দুই বানাইছে? এক বানাইছে। আল্লাহ বুঝাই যে চান আমার সত্তাটা এমন এক সত্তা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে নয়, আমার থেকেও কেউ নয়। আমার হাবিব তিনি আব্দুল্লাহ থেকে, তিনি আব্দুল মুত্তালিব থেকে, তিনি আমেনা থেকে, তার থেকে ফাতেমা এসেছে, তার থেকে জাইনাব এসেছে, তার থেকে রুকাইয়া এসেছে, তার থেকে উম্মে কুলসুম এসেছে। ফাতেমার ঘরে সন্তান হয়েছে, হাসান হয়েছে, হুসাইন হয়েছে, রাসূলুল্লাহর সন্তান হয়েছে, ইব্রাহিম ছিল, কাসেম ছিল, তাইয়্যিব ছিল। আল্লাহ বুঝাইলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার সিফাত আমার হাবিবের সিফাত নয়। কথা বুঝাইতে পারলাম নাকি আপনাদের? কারো থেকে হওয়া না হওয়া, তার থেকে কেউ না হওয়া, কার বৈশিষ্ট্য? আল্লাহ পাক বুঝাইলেন তোমরা যে আমার হাবিব কি আমার কে দুইজনকে এক জাত করে ফেলো, এই জন্য আল্লাহ যেন না করো, এই জন্য আল্লাহর রসুলের বাবাকে বংশকে কিয়ামত আদম থেকে নিয়ে শুরু করে আব্দুল্লাহ পর্যন্ত পুরা বংশ আল্লাহ পাক সংরক্ষণ করলেন। এবং যিনি যে জন্মগ্রহণ করেছেন তার জন্মটাকেও প্রকাশ করলেন, প্রচার করলেন, এবং তার যে সন্তান হয়েছে সেটাকেও আল্লাহ প্রচার করলেন। সমস্ত বাতিল পন্থীদের বাতিল আকীদাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, অপনোদন করে দেওয়ার জন্য আল্লাহ বুঝাইলেন আহাদ আর আহমদ এক নয়, দুইজন দুই সত্তা, এক সত্তা কশিন কালেও নয়। কতদূর বুঝছেন জানি না, আমি কতদূর বোঝাইতে পারছি। তাহলে আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ কারো থেকে নন, তার থেকেও কেউ নয়। এখন এই যে যারা আল্লাহর সত্তা আর নবীজির সত্তাকে এক বানায়, এরা আবার রবিউল আউয়াল আসলে মিলাদুন নবী পালন করে। কথা বুঝাইতে পারিনি? আরে বলেন না, মিলাদুন নবী পালন করে কিনা? তা আল্লাহর জন্ম তারিখ কবে?
আছে? জন্ম মৃত্যু এগুলো কি আল্লাহর বৈশিষ্ট্য না মাখলুকের বৈশিষ্ট্য? তাই তোমরা একদিকে নবীদের কি করো, মিলাদও পালন করো, আরেকদিকে নবীর সত্তা আর আল্লাহর সত্তাকে কি করো, এক করে ফেলো। এই কেমন দৈত্যতা! আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এখন এতটুকু কথা থেকে বুঝলাম যে আল্লাহ নবীদিকে সন্তান কেন দিলেন, এটা বুঝে আসলো না? এখন সন্তান দিয়ে আবার নিলেন কেন? দিছেন বুঝলাম, দিয়ে আবার কি নিলেন কেন, দিয়া আবার নিছেন, এটা বুঝায়, এটা একটু বোঝার চেষ্টা করেন। নবীদের সন্তান যদি বেঁচে থাকতো, নবীদের সন্তানরা যদি কি থাকতো, বেঁচে থাকতো, তাহলে তারা কি হিসাবে বেঁচে থাকতেন? কি সাধারণ উম্মত হিসাবে না নবী হিসাবে? আহা, প্রশ্ন দেখা দিত কিনা? আমাদের নবীর সন্তানরা যদি আল্লাহ বাঁচায়া রাখতেন তাহলে কি হইতো? নবী হিসাবে বাঁচতেন না উম্মত হিসাবে? নবী হিসাবে বাঁচতে গেলেও ঝামেলা, উম্মত হিসাবে বাঁচতে গেলেও ঝামেলা। আমি এবার ঝামেলাটা আপনাদেরকে বুঝাই। কথার কথা, ওনারা যদি নবী হিসাবে নয় উম্মত হিসাবে যদি প্রশ্ন দেখা দিত, শ্রেষ্ঠ নবীর সন্তান, সাধারণ নবীর সন্তান নবী হইছে, সাইয়্যিদুল মুরসালিনের সন্তান নবী হবে না, এটা কেমনে মানি? এজন্য কেউ কেউ আমরা তাদেরকে কি করতাম, নবীর আসনে বসাইতাম। আবার 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 যদি তাদেরকে নবী না বানায়া, কারণ যদি তাদেরকে নবী হিসাবে বসানো হয় তাহলে আমাদের নবী যে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, এই খাতামুন নবিয়্যিনটার কি থাকে না, ঠিক থাকে না। তাহলে এই জন্য তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছেন। আবার আল্লাহ এই জন্য যদি তারা বেঁচে থাকতেন, উম্মত হিসাবে বাঁচায় রাখলে নবীজির শান থাকে না। আবার যদি নবী হিসাবে বাঁচান, নবীজির খতমে নবুয়ত ঠিক থাকে না। বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি আরেকটা উদাহরণ দেই। নবীদের সন্তানরা বেঁচে থাকলে দুই অবস্থার এক অবস্থা হতো। কয় অবস্থা? দুই অবস্থার এক অবস্থা হতো। হয়তো নবী হিসাবে বাঁচতেন, নতুবা বলেন উম্মত হিসাবে বাঁচতেন। নবী হিসাবে বাঁচতে গেলে আমাদের নবী যে শেষ নবী, এটা কি হতো? এটা থাকতো না। শেষ যিনি, শ্রেষ্ঠ তিনি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সূরা ইন্না আতাইনাকাল কাউসারের তাফসিরে লিখেছেন, এবং এই আয়াতের তাফসিরে লিখেছেন, যিনি সর্বশেষ তিনি সর্বশ্রেষ্ঠ, যিনি সর্বশ্রেষ্ঠ তিনি সর্বশেষ। যেহেতু আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, এই কারণে বলেন না, প্রধান বক্তা প্রথমে থাকে না শেষে থাকে? যিনি প্রধান মেহমান তিনি কি আসেন? শেষে আসেন। যিনি সর্বশ্রেষ্ঠ তিনি সর্বশেষ। যদি আল্লাহর রাসূলের পরে তার সন্তানরা বেঁচে থাকতো আর তাদেরকে নবুয়ত দিতেন, তাহলে আল্লাহর নবী যে শেষ নবী, এটা কি হয়ে যেত? উদ্ধ হয়ে যেত। এখন একটা অপশন খালি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অপশনটাকে বোঝানোর জন্য, নবীদের শ্রেষ্ঠ নবী হওয়াকে প্রমাণ করার জন্য সন্তান দিয়া ছোটকালে তাদেরকে কি করছেন? নিয়ে গেছেন। এখন আমি আমার মতো করে একটা প্রশ্ন আপনাদেরকে করে আমি কথাটা সামনে আগাই। আচ্ছা, বুঝলাম আমাদের নবীর নবুয়তের ভিতরে খলল আসবে, খতমে নবুয়তের ভিতরে দাগ পড়বে, এই জন্য নিয়ে গেছেন। যদি আল্লাহ পাক না নিয়ে রেখে দিতেন আর সবাইকে বলতেন যে না ঠিক আছে, আল্লাহর হাবিবের সন্তানরা কেউ নবী নয়, আল্লাহ পাক যদি এটা ওহীর মাধ্যমে আমাদেরকে জানায় দিতেন, তাহলে কি আমরা মানতাম না? কি মানতাম? আমরা মানতাম। যারা আল্লাহকে মানছি তারা তো মানতাম, যারা নবীজিকে মানছি তারা তো মানতাম। আল্লাহ আমাদেরকে নবীর মাধ্যমে জানাইছেন তিনি আমাদের রব, আমরা মানছি। আল্লাহ পাক আমাদেরকে নবীর মাধ্যমে জানাইছেন তিনি আল্লাহর রাসূল, আমরা মানছি। শরীয়তের অন্যান্য বিধান যেরকম আমরা মানছি, এটা আমরা মেনে নিতাম, অসুবিধা কিছু। তাহলে অন্তত মক্কার আস ইবনে ওয়াইলরা নবীজিকে কি দিতে পারতো না? নির্বংশ বলে গালি দিতে পারতো। প্রশ্ন বুঝছেন? আবার সবাই বুঝছেন প্রশ্ন? না, সবাই বুঝেন। বলছি আমাদের নবীর সন্তানরা বেঁচে থাকলে নবী হবেন কিনা এরকম একটা প্রশ্ন দেখা দিত। এখন নবী না হওয়া প্রসঙ্গে যদি আল্লাহ পাক আমাদেরকে জানাইয়া দিতেন যে তারা নবী নন, তাহলে তো আমরা মেনে নিতাম। কি
কি বলেন, মুসলমানরা মেনে নিত না? অবশ্যই মেনে নিত। তারপরেও কেন আল্লাহ পাক নবী হবার এই এলান না দিয়ে, ঘোষণা না দিয়ে তাদেরকে দিয়ে গেলেন, এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ বলি। বেঁচে থাকলে নবীজির খতমে নবুয়তের উপরে দাগ আসে। সাধারণ নবী হলে নবীজির খতমে নবুয়তের উপরে দাগ আসে। আমি একটা উদাহরণ আপনাদেরকে বলি, তারপরে কথাটা সামনে আগাই। মনে করেন এই পাশে একজন আলেম, এই পাশে একজন আলেম। এই আলেমেরও সন্তান আছে, এই আলেমেরও সন্তান আছে। এই আলেম যেরকম আলেম, তার সন্তানও আলেম, কিন্তু ইনি বাবা আলেম, সন্তান আলেম নয়। বলেন তো দেখি কোন বাবার শ্রেষ্ঠ? যেই বাবার নিজেও আলেম, ছেলেও কি আলেম। মনে করেন এই পাশে একজন ডাক্তার, এই পাশেও একজন ডাক্তার। ডাক্তারের সাথে ডাক্তারের ছেলে আছে, ছেলেও ডাক্তার। আর এই পাশের ডাক্তারের সাথে ডাক্তারের ছেলে আছে, ছেলে ডাক্তার নয়। মর্যাদা শ্রেষ্ঠত্ব বেশি কার? যার, যিনি নিজেও ডাক্তার, ছেলেও কি। মনে করেন এবার বুঝে থাকলে বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে সব নবী আল্লাহ পাকের আদালতের সামনে দাঁড়ালেন। ইব্রাহিম নবীও আসলেন, ইসমাইল নবীও আসলেন, ইসহাক নবীও আসলেন, ইয়াকুব নবীও আসলেন, মুসা নবীও আসলেন। এভাবে নবীরা আসলো। এই পাশে সাইয়্যিদুল মুরসালিন, এই পাশে ইব্রাহিম খলিলুল্লাহ। সাইয়্যিদুল মুরসালিনের সাথে তার সন্তানরাও আছে, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে তার সন্তানরা আছে। এখন অবস্থা কি দাঁড়াবে? ইব্রাহিম খলিল নিজেও নবী, তার ছেলে ইসমাইল তিনিও নবী, তার ছেলে ইসহাক তিনিও নবী, ইসহাকের সন্তান ইয়াকুব তিনিও নবী, ইয়াকুবের সন্তান ইউসুফ তিনিও নবী। একদিকে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দাঁড়াইলেন তার সন্তানদেরকে নিয়ে, সন্তানরা সবাই নবী। আরেকদিকে সাইয়্যিদুল মুরসালিন দাঁড়াইলেন, তিনি নবী, সাইয়্যিদুল মুরসালিন। পাশে দাঁড়াইলো কাসেম, নবী নয়। দাঁড়াইলো ইব্রাহিম, নবী নয়। দাঁড়াইলো তাইয়্যিব, নবী নয়। বলেন তো দেখি কার শ্রেষ্ঠ হবে? ইব্রাহিম নবী শ্রেষ্ঠ হয়ে যান না? তা আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর হাবিবের সন্তানদেরকে বাঁচায়া রাখতেন, তাহলে কিয়ামতের ময়দানে দুনিয়ার শ্রেষ্ঠত্বের আল্লাহ পাক যে আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বানাইলেন, তার শ্রেষ্ঠত্বের মধ্যে দাগ পড়ে যায়। নবীর সন্তানদেরকে নবী বানাইলে নবীদের খতম নবুয়তের উপরে দাগ পড়ে। নবীর সন্তানদেরকে নবী না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে নবীদের শ্রেষ্ঠত্বের মধ্যে দাগ পড়ে যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছোটকালে তাদেরকে ইন্তেকাল দিয়ে দিয়েছে। আল্লাহ, এবার বুঝেন তো দেখি দলিলটা বুঝছেন কিনা খতমে নবুয়তের কথা? বুঝে আসলো? কি বললেন আল্লাহ? বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কারো কোন বয়স্ক পুরুষের কি নন? পিতা নন। আমি একজন বড় স্কলারের বয়ান শুনছিলাম, আলেম নন, বড় স্কলার, ইসলামিক স্কলার। উনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 4 জন নারীকে নবুয়ত দিয়েছিলেন। এর মধ্যে উনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামও উচ্চারণ করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামও উচ্চারণ করেছেন। এবারে নাউজুবিল্লাহ বলে নেন। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার নাম উচ্চারণ করেছেন এবং মারিয়াম আলাইহাস সালামের নাম উচ্চারণ করেছেন। ওনাদের 2 জনের ব্যাপারে আমি এখন কথা বলতে চাই না। হযরত খাদিজার ব্যাপারেও কথা নয়। হযরত ফাতেমা তো নবীজির আগে নবী হওয়ার কি নাই? কি বলেন, সুযোগ আছে? হ্যাঁ, তাহলে এই জাতীয় বক্তব্য দেওয়ার কি অর্থ? আল্লাহ আমাদেরকে এই জাতীয় স্কলার থেকে হেফাজত করেন, বলেন না আমিন। এবার বুঝেন আমাদের আয়াতটা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে থেকে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের কি নন? পিতা। এই কথা বলে আল্লাহ পাক নবী যে শেষ নবী এটা বুঝাইলেন। কিভাবে বুঝাইলেন সেটা আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ, একটা প্রশ্ন। এরপরে বললেন ওয়ালাকির রাসূল, কিন্তু তিনি আল্লাহর রাসূল। পিতা নন কিন্তু আল্লাহর রাসূল।
আচ্ছা বলেন তো এই দুই কথার সাথে মিল কি? কিন্তু বলে আমরা কি বলি? কিন্তু শব্দটা কোন জায়গায় ব্যবহার করি? বলে এই কাজটা হচ্ছে না, কিন্তু তোমার পেরেশানির কোনো কি নেই, কারণ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোন পুরুষের পিতা নন, তবে কিন্তু রসুল। এখানে একটু বোঝার দরকার, আমার হাতে সময়ও নাই। কথাটা আজকে এখান পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা এখান থেকে শুরু করব। মনে রাখবেন এবং সবাই আগে আগে চলে আসবেন, তাহলে ইনশাআল্লাহ এরপর আরো অনেক মজার কথা আছে আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক নসিব করেন, সকলেই বলি আমিন। মূল মেসেজ যেটা দিতে চেয়েছিলাম সেই পর্যন্ত এখনো যেতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন, হায়াত দান করেন, বলেন না আমিন।